যারা বিয়ে করেন নাই, বিয়ের পূর্বে অবশ্যই আপনার স্ত্রীকে আপনি 6টি বিষয়ের শর্ত দিয়ে কিংবা 6টি বিষয়ে আলোচনা করে বিয়ে করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 6টা বিষয়ে আলোচনা না করে বিয়ে করবেন না। যদি আপনি এটা মেইনটেইন করেন, হতে পারে আপনার সাংসারিক জীবনকে সুখী করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা চাইলে আপনাকে সুখী করতে পারে। দেখেন, যখন বিয়ে করবেন, আপনি যেই মেয়েটাকে বিয়ে করছেন তাকে প্রথমত একটা বিষয় ক্লিয়ার করবেন যে দেখো, আমার আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না, আমার কাছে খুব বেশি ইনকাম হয় না এবং খুব বেশি ইনকাম করতে এখন পারছি না। তো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিয়ের পরে ডিমান্ডেড ওয়াইফ হওয়া যাবে না, যে খুব ডিমান্ড, অলওয়েজ ডিমান্ড করে এইটা চাই, ওইটা চাই, ওইটা লাগবে, এইটা লাগবে, এগুলো করা যাবে না। তোমার ডিমান্ড হবে খুবই লো, মানে যা হলেই না, যা না হলে জীবন চলবেই না, এটা ঠিক আছে। তো আমি আগেই বলছি যে আমি হালাল কামাই করে খাই, আমার ইনকাম খুবই কম, এর মাঝে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি কি প্রস্তুত আছো? যদি বলে ইয়েস, রাজি আছি, নো প্রবলেম। 2 নাম্বার, বিয়ের আগে বউকে বলবেন যে দেখো, আমি তথাকথিত সমাজের হিসেবে তোমাকে মোহর দিতে পারবো না। আপনার বউকে বলবেন যে আমি তোমাকে জাস্ট ফর অ্যান এক্সাম্পল 4 লাখ টাকা মোহর দেব অথবা 3 লাখ মোহর দিব, আমার কাছে 2 লাখ ক্যাশ আছে, 1 লাখ পরে দিব। কিন্তু তোমার বাবার মন রাখতে গিয়ে, মায়ের মন রাখতে গিয়ে আমি ওই কাবিন নামায় 30 লাখ লিখবো, ইটস নট পসিবল ফর মি। আমার যা সাধ্যে হয়, তোমার অসম্মানে যেন না হয়, এটা খেয়াল রেখে আমি লিখবো, বাট আমাকে ফোর্স করা যাবে না দেনমোহর বেশি নেওয়ার ব্যাপারে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এটা ক্লিয়ার থাকতে হবে, না হয় বউ সারা জীবন আপনাকে কথা শোনাবে। এটা বলে রাখলে কি হয়, পরবর্তী সময় গ্যাঞ্জামটা বাঁধে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। 3 নাম্বার, বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন, আমি কিন্তু পরিপূর্ণ দিনদার তা না, বাট আমার মনোমাইন্ডটা কিছুটা হলেও দিনদার। আমি যে খুব ভালো তা না, বাট আমার একটা ইচ্ছা, আমার যিনি স্ত্রী হবেন, আমার যিনি বউ হবেন, তিনি অবশ্যই বোরকা পরে চলতে হবে, অবশ্যই খাস পর্দা করতে হবে, অবশ্যই পরপুরুষের সঙ্গে কথা বলা যাবে না, অবশ্যই নিকাব মেনটেন করতে হবে। আপনি কি বিয়ের পরে পর্দা করতে প্রস্তুত আছেন? যদি সে অ্যাগ্রি হয়, বিয়ে করবেন। তাহলে বোঝা গেল যে বিয়ের ক্ষেত্রে বউকে বলা উচিত আগেই যে আপনি পর্দা করতে পারবেন কিনা, এটা আমার একটা শর্ত, যে আমার বউ আমাকে বিয়ে করলে কি করতে হবে যুবক ভাইয়েরা? পর্দা। বলেন কি করতে হবে? শুধুই কি পর্দা, না খাস পর্দা? খাস পর্দা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। 4 নাম্বারটা খুবই সেন্সিটিভ। এটা বলার ক্ষেত্রে ভাষা, শব্দচয়ন, ব্যবহার সব দিক অ্যাকুরেট থাকতে হবে, না হয় এটা বিয়ে হয় ভাঙতে পারে অথবা একটা ব্যাড ইফেক্ট ফেলতে পারে। বিয়ের আগে বউকে বলবেন যে দেখেন, যদি আপনার এমন কোনো বিষয় থাকে, যদি এটা বলার মতো হয়, আমাকে আপনি বলে দেন, বাট আপনি আমাকে এটা ইনশিওর করেন আপনার বর্তমান ঠিকঠাক আছে কিনা। কারণ অনেক ছেলে আজকাল বিয়ে করে এমন অবস্থায় যখন তার রানিং রিলেশনশিপ চলছে। তো আমার কথা হচ্ছে, আপনার যখন রিলেশনশিপ রানিং থাকে, আমাকে বলে দেন, আমি ঝামেলার মধ্যে নাই, আমি এমন মেয়েকে আজীবনেও বিয়ে করব না। আমার কথা হচ্ছে, যেই মেয়ে রানিং রিলেশনশিপ রেখে, যেই মেয়ে অপরের সঙ্গে প্রেম করে, যেই মেয়ে অপর পুরুষকে চায়, ওই মুহূর্তে যেই মেয়ে আমাকে বিয়ে করবে, ওকে আমি সস্তাতেও বিয়ে করতে রাজি না যুবক ভাইরা। ঠিক কিনা বলে? আমার লাগবে একজন পবিত্র দিলওয়ালি মেয়ের সন্ধান, যে শুধুমাত্র আমার প্রতি আসক্ত হবে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যদি মেয়ে বলে না 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 প্লিজ, আপনি ভুল বুঝবেন না, আমি কোনো রিলেশনশিপে এখন নেই, আগে আমার ছিল, ব্রেকআপ হয়ে গিয়েছে, 1-1.5 বছর হয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছি, ওটা কোনো অস্তিত্বই আমার জীবনে নাই, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড গেট ম্যারিড। অতীত নিয়ে ভাববেন না, বর্তমানটা দেখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 5 নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি আছেন মনে করেন ঢাকাতে, বিয়ে করছেন ঢাকাতে। আচ্ছা, আপনি বিয়ে করছেন রাজশাহীতে বা সিলেটে। এখন আপনার চাকরি হচ্ছে চট্টগ্রামে। চাকরি কোথায় যুবক ভাইরা? তো আপনি মেয়েকে বলবেন দেখেন, আপনাকে বিয়ের পরে আপনি সিলেট থাকতে পারবেন না, আপনার যাওয়া লাগবে কোথায়? চট্টগ্রাম। এখন বিয়ে হয়েই পারলো না, এই চলো চট্টগ্রাম থাকতে হবে, মেয়েরা কষ্ট পাবে। কিন্তু যদি আপনি আগেই বলেন যে আমি অন্য জেলায় থাকবো, অন্য বিভাগে যেতে হবে, তাহলে কি হবে জানেন? সে একটা মেন্টালি প্রিপারেশন নেবে যে বিয়ের পর আমাকে শিফট হতে পারে।
অতএব এটা সহজ হবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনারা বুঝাই দিবেন বিয়ের আগে যে অমুক জায়গায় আপনাকে থাকতে হবে, আপনি থাকতে রাজি আছেন কিনা। আল্লাহ তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 6 নাম্বার আমার জায়গা থেকে আমি বলবো, বউকে বিয়ে করার আগে বুঝায় বলবেন যে দেখো, ডাল খাই, ভাত খাই, গোস্ত খাই কিংবা আলু ভর্তা খাই, খাওয়াবো আমি তোমাকে। আমি আবার বলছি, আমি ডাল খাই, ভাত খাই, আলু ভর্তা খাই, খাওয়াবো আমি তোমাকে, বাট বিয়ের পর তোমাকে আমি কোনো জব অ্যালাউ করবো না। এটা শর্ত দিয়ে দিবেন যদি আপনার মন মাইন্ড এরকম থাকে। আমি তো আমার জায়গাতে আমার বউকে জব করতে দিব না, এটা খুবই স্বাভাবিক। তো যাদের এই মনোমাইন্ড আছে যে বউকে জব করতে দিবেন না, আগে বলতেন যে বাবা আমার দ্বারা জবে অ্যালাউ করা পসিবল না, আপনি আগেই বুঝেন যে আপনি এই সংসারে আসবেন কিনা। এখন বিয়ে শুরুই হয়ে পারলো না, বিয়ের পরে আপনি বললেন যে আমি অমুক শপে জব করব, আমি অমুক কোম্পানিতে জব করবো, এখন আমার মনই নাই জব করতে দেওয়া, তাহলে কি হবে জানেন? ডিভোর্সের দিকে যাবে। অতএব আগে বলা ভালো, পরে যেন ঝামেলা না হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন।